নমস্কার, আমি ডক্টর সৌরভ সাঁতরা, রেটিনা সার্জন অ্যাট দিশা আই হসপিটালস। আজকে আমরা ডিসকাস করব হোয়াট ইজ রেটিনা অ্যান্ড হোয়াট ইজ রেটিনাল ডিট্যাচমেন্ট। তো আমরা এটা একটা আইয়ের একটা স্যাম্পল, যেখানে আমরা দেখছি ক্রস সেকশনাল একটা স্যাম্পল, যেখানে এখান দিয়ে কর্নিয়া দিয়ে আলো ঢুকে লেন্স দিয়ে গিয়ে রেটিনায় পৌঁছচ্ছে। রেটিনায় লাইট সিগন্যালগুলো পৌঁছে অপটিক নার্ভ দিয়ে ট্রাভেল করে আমাদের ব্রেনে যায় এবং তারপর আমরা ইমেজ দেখতে পারি। তো যদি কোনো প্রবলেম হয় এই রেটিনায়, তাহলে কিন্তু আমাদের দেখা কমে যাবে। সো হোয়াট ইজ রেটিনাল ডিট্যাচমেন্ট? রেটিনাল ডিট্যাচমেন্ট কি? যদি কোনো জায়গায় রেটিনা ছিঁড়ে যায়, তাকে আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট বলি। তো যত তাড়াতাড়ি আপনি সেটা বুঝতে পারবেন এবং রেটিনা সার্জনের কাছে আসবেন, তত বেটার। বিকজ অনেক সময় রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার পর যদি অনেক দেরি হয়ে যায় ট্রিটমেন্ট করতে, অনেক সময় পার্মানেন্ট লস অফ ভিশনও হতে পারে। হোয়াট আর দ্য সিমটমস অফ রেটিনাল ডিট্যাচমেন্ট? যদি হঠাৎ করে আপনার দৃষ্টি চলে যায়, সাডেন লস অফ পেনলেস লস অফ ভিশন হয়ে যায়, কিংবা সাডেনলি আপনি যে ফ্লোটার্স দেখছেন, দের ইজ এ ইনক্রিজ ইন ফ্লোটার্স, আপনি যে মাছি মাছি চোখের সামনে দেখতেন হঠাৎ করে বেড়ে গেল, অথবা আপনি হঠাৎ ভালো দেখছিলেন, হঠাৎ করে আপনার চোখের সামনে ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেল, কিংবা অনেক সময় মনে হয় যে রেটিনাল ডিট্যাচমেন্টে ওপর থেকে একটা পর্দার মতো একটা চলে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে একটা জায়গা, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট রেটিনা সার্জনকে কনসাল্ট করতে হবে। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? কি রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার রিস্ক ফ্যাক্টর কি কি আছে? তো হাই মায়োপিয়া একটা রিস্ক ফ্যাক্টর, যাদের অনেক বেশি চোখে মাইনাস পাওয়ার আছে, আর কিংবা অন্য চোখে আগে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে, তাদের একটা রিস্ক আছে অন্য চোখে আবার রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার, কিংবা চোট আঘাত লেগে হতে পারে, কিংবা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ রেটিনাল ডিট্যাচমেন্ট আছে কিনা, কোনো বাবা মায়ের কিংবা কারোর হয়েছে, তাদের কিন্তু একবার করে অ্যানুয়ালি রেটিনা চেক আপ করাটা দরকার। রেটিনাল ডিট্যাচমেন্ট কিভাবে আপনারা ডায়াগনোজ করবেন? রেটিনাল ডিট্যাচমেন্ট আমরা অনেকভাবেই ডায়াগনোজ করতে পারি। আমরা চোখে আগে ড্রপ দিয়ে ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপি করে দেখি, তারপর আমরা আলট্রাসোনোগ্রাফি করি, আরও অনেক রকমের টেস্ট আছে, অপটোস আছে, ওসিটি স্ক্যানস আছে। তো এইগুলো করে আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট আমরা ডায়াগনোজ করতে পারি। অনেক সময় পেশেন্টরা এসে জিজ্ঞেস করে রেটিনাল ডিট্যাচমেন্টের কোনো মেডিকেল ট্রিটমেন্ট আছে কিনা, কিংবা কোনো ওষুধ দিয়ে ঠিক হবে কিনা, কোনো এক্সারসাইজ আছে কিনা। রেটিনাল ডিট্যাচমেন্টের কিন্তু কোনো কনজারভেটিভ ম্যানেজমেন্ট হয় না, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করতেই হবে। যদি অনেক সময় এরকম হয় যে অনেক সময় একটা ছোট জায়গায়, একটা লোকালাইজড জায়গায় একটা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে, তখন আমরা লেজার করে দিই, ব্যারেজ লেজার বলি আমরা, ব্যারেজ লেজার করে দিই। কিন্তু ম্যাক্সিমাম কেসেই রেটিনাল ডিট্যাচমেন্ট হলে অপারেশন করতেই হয়।